স্বাগত টিভিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রিফাত হোসেন। এবারে জানাবো খবরে বিস্তারিত। প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, তার ২ মেয়ে টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক এবং পুত্র রাদওয়ান সিদ্দিক ববি সহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকে দেয়া অভিযোগপত্র আমলে নেন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। রাজধানীর পূর্বাঞ্চলে প্রভাব খাটিয়ে শেখ হাসিনা, শেখ রেহানা, রাদওয়ান, ববি সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক প্লট বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। নানা মত, ধর্ম আর রীতিনীতির মধ্যেও এদেশের মানুষ এক পরিবার, এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দেশের ঐতিহ্য সংরক্ষণে কিশোর এবং তরুণদের সম্পৃক্ত করার কথাও উল্লেখ করেন ডক্টর ইউনূস। বলেন, শুধু ধর্মীয় আচার ও শিক্ষা নয়, সমাজের জনকল্যাণকর কর্মসূচিতেও কেন্দ্র ছিল এদেশের বৌদ্ধ বিহারগুলো। পৃথিবীর দূর দূরান্ত থেকে ভিক্ষু এবং ছাত্ররা এই বিহারগুলোতে আসতেন, মহামানব বুদ্ধের শান্তি এবং সম্প্রীতির বাণী বিশ্বে ছড়িয়ে দিতেন। নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। এবছর বাড়তি উৎসাহ উদ্দীপনায় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হবে। বর্ষবরণ ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ঢাকায় নিরাপত্তার জন্য ২১টি স্থানে থাকবে ব্যারিকেড, সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো অনুষ্ঠান মনিটরিং করা হবে। শোভাযাত্রায় মুখোশ, ব্যাগ ও দাহ্য পদার্থ ব্যবহার করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ ও স্থান ত্যাগ করতে হবে। রমনায় প্রবেশের জন্য ৩টি গেট এবং বের হওয়ার জন্য 2টি গেট ব্যবহার করা যাবে। পহেলা বৈশাখ ঘিরে ঢাকার রমনা বটমূল এলাকার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ও মহড়া শেষে এ নিয়ে ব্রিফিং করেন র্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার। এ সময় জানানো হয়, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার আগেই আটক করা হবে চারুকলার মোটিফে আগুনে জড়িতদের। আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব এবং সম্ভব যদি হয় এই বাই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হবে ইনশাল্লাহ। মোটরসাইকেল পেট্রোল, গাড়ি পেট্রোল, চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আমরা সর্বপ্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং আশা করি এই অনুষ্ঠানটি সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সক্ষম হব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে বর্ষবরণের প্রস্তুতি। এ নিয়ে আরও জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন এবং একই সাথে শিল্পকলায় আছেন আমাদের আরেক সহকর্মী সুলতানা স্বর্ণা। শুরুতে একটু রাকিব হোসেন আপনার কাছে যেতে চাই। রাকিব, প্রস্তুতি কেমন দেখছেন, এই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদেরকে। জানেন যে আগামীকাল হচ্ছে পয়লা বৈশাখ, অর্থাৎ আর কয়েক ঘন্টা পরই হচ্ছে বাংলা নববর্ষ উদযাপনে মেতে উঠবে দেশবাসী। তবে প্রতি বছরের মতো এবারও কিন্তু শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। প্রতিবার মঙ্গল শোভাযাত্রা থাকলেও নাম পরিবর্তন করে এবার কিন্তু হচ্ছে আনন্দ শোভাযাত্রা করা হবে এবং আনন্দ শোভাযাত্রার যেসব আনুষঙ্গিক বিষয় থাকে সেগুলো কিন্তু হচ্ছে সেগুলোর কাজকর্ম কিন্তু শিল্পকলা চত্বরে কিন্তু চারুকলা চত্বরে কিন্তু হচ্ছে। আপনাকে একটু যদি দেখায় যে মোটিভগুলোর কাজ কিন্তু এখানে যারা আছেন তারা কিন্তু মোটিভগুলোর কাজ করছেন। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে হচ্ছে গত পরশুদিন কিন্তু হচ্ছে এখানের যেই একটি মোটিভ পুড়িয়ে দেওয়া হয় আর হচ্ছে শান্তির পায়ের আংশিক অংশ পুড়ে যায়। এসব ঘটনায় কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় এবং কিছুক্ষণ আগে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে সংবাদ সম্মেলন করেছেন এবং করে কিন্তু সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা যেটা জানিয়েছেন যে আগুনের ঘটনায় কিন্তু তাদের মধ্যে এক ধরনের হচ্ছে আতঙ্ক আসলে বিরাজ করছে। তো এই আগুনের ঘটনায় যে ব্যক্তি জড়িত তাকে আসলে দ্রুত সময়ে গ্রেফতার করার কিন্তু তাগিদ তারা দিয়েছেন। আপনাকে একটু যদি দেখায় কিন্তু শেষ মুহূর্তের যেই প্রস্তুতি পর্ব, মানে শেষ মুহূর্তের কার্যক্রম কিন্তু
চারুকলায় কিন্তু চলছে। এখন সবাই কিন্তু হচ্ছে কাজ করছেন এবং এই কাজ হচ্ছে সন্ধ্যা রাত 10টার মধ্যে আসলে শেষ করতে পারবেন বলে এমনটা কিন্তু আয়োজকদের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। আরেকটা বিষয় একটু জানাতে চাই যে এবার যে প্রতিপাদ্য রাখা হয়েছে যে নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান, আসলে এটাই এই প্রতিপাদ্যকে ঘিরেই কিন্তু আসলে আনন্দ শোভাযাত্রাটা আসলে পালিত হবে এবং আনন্দ শোভাযাত্রা কিন্তু পয়লা বৈশাখের প্রথম প্রহরে আসলে শুরু হওয়ার কথা কিন্তু এই যে আয়োজকদের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে শুধু হচ্ছে মোটিভগুলো আর কাজগুলো চলমানের পাশাপাশি আরও যেসব চারুকলা অনুষদের এই যে আনন্দ শোভাযাত্রায় যেসব মোটিভ এবং প্রতিকৃতি রাখা হবে সেগুলোরও কিন্তু কাজ এখন চলমান রয়েছে। তবে আয়োজকরা আমাদের যেটা জানিয়েছেন যে এই কাজ হচ্ছে রাতের মধ্যে শেষ হবে। একটা বিষয় একটু জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত কঠোর নজরদারির মধ্যে কিন্তু চারুকলায় এই যে আনন্দ শোভাযাত্রার যেসব মোটিভ রয়েছে সব এগুলোর কাজকর্ম কিন্তু চলমান রয়েছে। এই ছিল চারুকলা থেকে সবশেষ। জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষবরণের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন। এই পর্যায়ে শিল্পকলা একাডেমিতে চৈত্র সংক্রান্তি এবং বৈশাখ উদযাপন উৎসবের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, চৈত্র সংক্রান্তি এবং বৈশাখ উদযাপনের যে প্রস্তুতি তা আপনার কাছে কি খবর আছে আমাদেরকে একটু জানাবেন। তাসুফা, রাকিবের কথার সাথে যদি যুক্ত করে আসলে শুরু করি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যদি বলি, শিল্পকলা একাডেমিতে কিন্তু কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে পুলিশ ফোর্স যেমন আসছে তার পাশাপাশি কিন্তু আমরা সেনা মোতায়েনও দেখছি। তবে আপনি জিজ্ঞাসা করছিলেন আসলে চৈত্র সংক্রান্তির আয়োজন এবং বৈশাখের আয়োজন নিয়ে। আমার পেছনে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন চৈত্র সংক্রান্তি উপলক্ষে আজ একটি শিল্পকলা একাডেমিতে কিন্তু লোকমেলা, লোকজ পণ্যের বিভিন্ন পসরা নিয়ে কিন্তু মেলা করা হয়েছে এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, এখানে বাউলরা সকাল থেকেই কিন্তু লালন সাঁইয়ের বিভিন্ন গান এবং তার মতাদর্শ উপস্থাপন করছেন এবং তার পাশাপাশি এই গানের যে মেলা চলছে সেই গান পরিবেশন কিন্তু চলবে আজ রাত পর্যন্ত এবং আগামীকাল পহেলা বৈশাখের আয়োজনেও কিন্তু এই বাংলার উৎসব 1432-এর আয়োজনে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত চলবে এই আয়োজন। তবে এই মেলার কথা যেটি আসলে বলছিলাম, শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে যে মেলা চলছে সেই মেলাতে আমরা বিভিন্ন ধরনের পাটি যেমন দেখতে পাচ্ছি, শীতল পাটি রয়েছে এখানে প্রস্তুত করা হচ্ছে, যে বিভিন্ন ধরনের লোকজ যেসব সাংস্কৃতিক জিনিসপত্র আসলে সেখানে আমাদের তাল পাতার হাত পাখা হতে পারে, হোগলা পাতার বিভিন্ন চালুনি কিংবা মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম, এ ধরনের বিভিন্ন জিনিস কিন্তু যেগুলো হারিয়ে গেছে সেইগুলো কিন্তু আমরা আবারও এখানে দেখতে পাচ্ছি এবং তার সাথে মাটির যেসব তৈজসপত্র রয়েছে সেগুলো কিংবা এমনকি নকশি কাঁথাও কিন্তু নিয়ে আসা হয়েছে এবং তার সাথে যদি যুক্ত করি রয়েছে বিভিন্ন ধরনের বীজ পরিদর্শন করার বিভিন্ন স্টল এবং এই স্টলগুলো থেকে কিন্তু চৈত্র সংক্রান্তিতে আসলে যে রকম 14 রকমের আসলে শাক দিয়ে একটি তিক্ত মিশ্রণ তৈরি করে আসলে ভাত খাওয়া হতো, সেই ধরনের শাকগুলো যেন আবার ফিরিয়ে আনা যায় পরিবেশে, সেই ব্যবস্থা করার জন্যই কিন্তু আসলে সেই উদ্যোগ নেওয়ার জন্যই কিন্তু আসলে এই ধরনের বীজগুলোকে উপস্থাপন করা হচ্ছে এবং তার পাশাপাশি আমরা শতাধিক ধরনের ধানের বীজও কিন্তু এখানে লক্ষ্য করতে পারছি। অর্থাৎ রিফাত, বলাই যায় লোকজ যে সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে, বাংলার সেই সকল সংস্কৃতিকে ফিরিয়ে আনার একটি উদ্যোগ কিন্তু সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং শিল্পকলা একাডেমিতে তার প্রতিফলনও আমরা দেখতে পাচ্ছি। রিফাত, এই ছিল শিল্পকলা একাডেমি থেকে আমার কাছে সবশেষ। জি স্বর্ণা, আমরা দেখলাম যে গ্রাম বাংলার ঐতিহ্যকে এখানে পুরোপুরিভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চৈত্র সংক্রান্তি আজ, চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। পাহাড়ে চলছে উৎসবের আমেজ। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে মারমাদের মহাসাংগ্রাং পোয়ে উৎসব। সকালে স্থানীয় রাজার মাঠ থেকে বের করা হয় শোভাযাত্রা। বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। শোভাযাত্রার বিভিন্ন রং এবং প্লেকার্ড, ঢোল, মাতৃভাষার অক্ষর এবং প্রতিচ্ছবি নিয়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ অংশ নেন। পুরনো গ্লানি ভুলে স্বাগত জানাতে চায় নতুন বছরকে। সব বৈষম্য ঘুচিয়ে শান্তি প্রত্যাশা পাহাড়ি জনগোষ্ঠীর। এদিকে পার্বত্য জেলার রাঙামাটিতে আজ পালন করা হচ্ছে মূল বিজু। এই দিনে পাহাড়ি সম্প্রদায়ের লোকজন
আত্মীয় এবং প্রতিবেশীর বাড়িতে বেড়াতে যাচ্ছে। অতিথিদের আপ্যায়নে রয়েছে নানান খাবারের আয়োজন, তবে এই বিজুতে সবচেয়ে বেশি দৃষ্টি থাকে পাজনের দিকে। 30 থেকে 40 পদে নানান সবজি দিয়ে তৈরি করা হয় পাজন। বছরের শেষ দিনটিকে হই হুল্লোড় আর আনন্দ করেই পার করছে পাহাড়িরা। এবার স্মার্টফোন, কম্পিউটার সহ অন্যান্য ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে কোনো শুল্ক কার্যকর হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আওতায় চীনা পণ্যও রয়েছে। স্থানীয় সময় শুক্রবার এক বিজ্ঞপ্তিতে স্মার্টফোন ও কম্পিউটারের ওপর নতুন এই শুল্ক কার্যকর না হওয়ার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল। এতে বলা হয়, বিশ্বের অধিকাংশ দেশের ওপর ট্রাম্পের আরোপিত 10% শুল্ক ইলেকট্রনিক পণ্যে কার্যকর করা হবে না। স্মার্টফোন এবং কম্পিউটার ছাড়াও সেমিকন্ডাক্টর, সোলার সেল, মেমোরি কার্ড সহ নানা ধরনের ইলেকট্রনিক যন্ত্র এবং উপাদান রয়েছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসি